নমস্কার। এখান থেকে শুরু হলো আমাদের মায়াপুরের মন্দিরের ভেতরের ঘোরা। এখানে আমার ছোট বোনের হাজব্যান্ড অপেক্ষা করছিল আমাদের জন্য। আমরা ওদের বাড়িতেই যেতাম প্রথমে, কিন্তু যেহেতু বেলা হয়ে গেছে আর মন্দিরে প্রসাদেরও টাইম হয়ে গেছে, আমার বোনের বাড়ি থেকে ওরা সকলেই বলেছিল ওদের ওখানে প্রসাদ পাওয়ার জন্য। ওরাও এই মন্দিরেরই দীক্ষিত, তাই ওরাও এই মন্দিরের প্রতিদিন মন্দিরের মতো করেই ঘরে পুজো করে এবং সেই প্রসাদই ওরা পায়। কিন্তু আমাদের খুব ইচ্ছা ছিল, অনেক দিন পর যেহেতু গেলাম ইস্কন মন্দির, তাই ওখানেই প্রসাদ পাওয়ার। তো ও আমাদের জন্য টিকিট কেটে প্রসাদের অপেক্ষা করছিল। আমরা এখানে নেমেছি, কিন্তু খুব রোদ ছিল আর একটাই ছাতা, কে নেবে ছাতায়, তাই ওদের আর নিলাম না, আমি একাই চলে গেলাম। অনেকেই ছিল আর এই সময়টা অনেক ফুল ফুটেছে চারিদিকে, দেখতে খুব ভালো লাগছিল। যেহেতু দোল পূর্ণিমার কয়েকদিন আগেই এটা, তাই দোল পূর্ণিমায় ওখানে মেলা বসেছে। এই দুপাশ দিয়ে দোকান মেলার, অনেক গোপী ড্রেস এখানে বিক্রি হচ্ছে। জামাইবাবুকে বললাম আমাদের কিনে দিতে, কিন্তু দিল না। কি করব, না কিনেই চলে এলাম। কেউই দিল না, আমার হাজব্যান্ডও দিল না। তারপর আমরা শুধুই ঘুরলাম, আর ওখান থেকে যদিও আমি ঠাকুরের মূর্তি কিনে নিয়ে এসেছিলাম বাড়ির জন্য। চারদিকটা খুব সুন্দর লাগছিল। আর এই মন্দিরটা পরে হয়েছে, আগে রাধাকৃষ্ণের অন্য মন্দির ছিল, কিন্তু এটা পরে নতুন হয়েছে। এটা হবার পর আমি এই প্রথম গেলাম এখানে। বহুদিন যাইনি, আগে যেতাম, বেশ কয়েকবার গেছি এখানে বেড়াতে। মন্দির ঘুরে যেহেতু ভোগ খাওয়ার টাইম হয়ে গেছে, এখানে প্রচুর লাইন দিয়ে 10খানা রাউন্ড এখানে ঘুরে অবশেষে আমরা পৌঁছালাম প্রসাদের কক্ষে। প্রচুর লোক একসঙ্গে বসে খাবার ব্যবস্থা এখানে, এই যে এখানে একটা, আবার এখানে একটা। আমরা ভোগের এই প্রসাদটাই খেতে বেশি পছন্দ করি, যদিও আরেকটা স্পেশাল ভোগ পাওয়া যায় গদা ভবনে ওখানে, কিন্তু এটাই বেশি ভালো লাগে। এখানে গরম অন্নপ্রসাদ আর তার সঙ্গে সবজির তরকারিগুলো খেয়ে খুব ভালো লাগছিল। আর প্রসাদের স্বাদ তো অন্যরকমই হয়। প্রথমে দিয়েছিল খিচুড়ি, তারপরে অন্নপ্রসাদ, তার সঙ্গে সবজি আর ডাল। খেতে যেন একদম অমৃত লাগছিল। এই প্রসাদ খেয়ে আমরা তারপরে বোনের বাড়িতে গিয়েছিলাম। ওখানে দুপুরবেলাটা ছিলাম, বিকেলবেলা আবার মন্দির ঘুরে আরতি দেখে তারপরে আমরা ফিরেছিলাম। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।